বিরতির পর স্বাগত। একদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে উদ্বিগ্ন পরিস্থিতি রয়েছে, তার মধ্যেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অহরহ অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে। ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে তারা। একেবারে সীমান্ত টপকে ত্রিপুরায় প্রবেশ করে ত্রিপুরা থেকে একেবারে নিরাপদ আশ্রয় অর্থাৎ রেলে করে তারা সোজা চলে যাচ্ছে বহিরাজ্যে। আর এতেই কিন্তু এবার নড়ে চড়ে বসেছে জিআরপি থানার পুলিশ। প্রায় প্রতিদিন তারা রুটিন তল্লাশিতে নামে, আর রুটিন তল্লাশিতে নেমেই দেখা যায় যে আগরতলা রেল স্টেশন থেকে প্রতিদিন 1 থেকে 2 জন করে বাংলাদেশি আটক করা হচ্ছে। আজও তার পরিবর্তন হলো না। আজও দেখা গেল 2 জন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। তবে জানা যায় যে আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাসের নেতৃত্বে যখন পুলিশ টহল দিচ্ছিল তখনই সন্দেহ হয় তাদের দেখে, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই তারা বললে যে তারা বাংলাদেশ থেকে এসেছে। অর্থাৎ একজন মহিলা, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে বাংলাদেশের এবং বাকি 2 জন হচ্ছে ভারতের। তারা একেবারে রেল পথ ধরে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এই যে মানব পাচার রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে, তাতে কিন্তু রাজ্যেও একটা অস্থিরতার পরিবেশ কায়েম হচ্ছে। যাই হোক, তবে এই পুরো ঘটনায় রেল পুলিশের ওসি তাপস দাসের কি বক্তব্য শোনাচ্ছি। স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেখানে আগরতলা জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর এসেছিল যে কিছু ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে মানে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যেতে পারে। তো এই খবরের মানে সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন মাফিক একটা অ্যাম্বুসে বসি এবং দেখলাম যে গতকালকে বিকালবেলার দিকেই আমরা 2 জন মানে লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও। তো অ্যাকচুয়ালি এই 2 জন লোক ভারতীয়, তাদের একজনের নাম হলো কৃষ্ণ দেবনাথ, ওনার বাড়ি বটতলা সাবরুম থানার অন্তর্গত, এবং অন্যজন হলেন টুটন দে, উনি রাজনগরের বাড়ি এবং ওনার বাড়িও সাবরুম থানার অন্তর্গত, এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম। আপনারা শুনলেন ওসির বক্তব্য। আগরতলা রেল স্টেশন চত্বর থেকেই আটক করা হয়েছে তাদের। তবে জানা যায় ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে, এবং তারা কিভাবে ভারতে প্রবেশ করেছে সবটা বিষয় কিন্তু এবার তদন্তেই বেরিয়ে আসবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।